আমরা আজকে 16 জন জিতেছিলাম, ফণী তালুকদার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকের দিনে আমরা 15 জন বিধায়ক আছি ইউডিএফ দলের। কংগ্রেসের 27 জন জিতেছিলেন, আছেন মাত্র 23 জন। বিজেপির 61 জন জিতেছিলেন, 59 জন জিতেছিলেন, এবং 64 জন হয়েছেন কোথার থেকে? কংগ্রেস থেকে গিয়ে। আমরা যারা ভুক্তভোগী মানুষ, আমরা ইউডিএফ দল, আমরা জানি আমরা মুখ্যমন্ত্রী হতে চাই না, আমরা সরকারে যেতে চাই না, কিন্তু আমরা আপনাদের কাছে 2 হাত করে আমরা অনুরোধ করছি, তুলি পেতে আমি অনুরোধ করছি, আপনাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য অন্তত আসাম থেকে এবার আমাদেরকে 20 জন বিধায়ক নির্বাচিত করে দেন। আর এই 20 জন ছাড়া কোন অবস্থায় যাতে সরকার হয় না, এবং আসামের রাজনীতিতে সেই ক্ষেত্র, সেই পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির দুর্নীতি, যে বিজেপি গরুকে মাথা বলে, সেই মাথা বিক্রি করে মন্ত্রীদের দুর্নীতি, কয়লা থেকে সুপারি থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে যেভাবে বিজেপির দুর্নীতি, মন্ত্রীদের দুর্নীতি আপনারা সোশ্যাল মিডিয়ায়, টিভিতে প্রত্যেকভাবে দেখছেন। আসামের এক সংখ্যক মানুষ যারা উন্নয়ন চায়, তারা বিজেপির বিপক্ষে ভোট দেবে। আমি মিডিয়ার সামনে কৌশলের কথা বলতে আমার কোনো আপত্তি নেই। যদি ধর্মনিরপেক্ষ উন্নয়ন কমিশন চালাবো, মানুষ ছাড়াও হিন্দু মুসলিম যারা বিগত দিনে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা যখন এনটি বিজেপি ভোট দেবেন, আমি ধরে নিয়েছি কংগ্রেসের সিট 10 থেকে 15টা বাড়বে, হিন্দু সিট। আমরা চাই সেটা বাড়তে, আমরা চাই বিজেপি সরকার উৎখাত হতে। সেই সঙ্গে আমরা চাই আপনাদের দল, আপনাদের দলে এনডিএফ দল তারও শক্তিশালী বাড়তে হবে, যাতে যেই এনটি বিজেপি সরকার হবে, চাहे गौरव गगৈ हन, चाहे भूपेन्द्र राय हन, सरकार बनाते हले जाते इउडिएफ এর প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তা লাগে, তার জন্য মৌলানা ফজলুদ্দিন আকমল সাহেব সেই পরিবেশ সৃষ্টি করতে পারবেন না, করতে পারবেন আপনারা। আপনারা যদি এই অঞ্চল থেকে, সমরিয়া থেকে একজন বিধায়ক দেন, তাহলে আপনাদের দাবিতে আমরা যখন আমরা কি দিয়ে সরকারে যাব, সরকারকে সমর্থন করব। তাই আমাদের দলের সিদ্ধান্ত, চাই না মুখ্যমন্ত্রী, চাই না উপমুখ্যমন্ত্রী, চাই না মন্ত্রিত্ব। আমাদের সমস্যা, আমাদের মানুষের অধিকার, আমাদের মানুষের এনআরসির সমস্যা সমাধান করতে হবে, আমাদের মাটির পাট্টা দিতে হবে, আমাদের নদী ভাঙনের সমস্যা করতে হবে, আমাদের অঞ্চলে প্রত্যেকটি শহর অঞ্চল থেকে আরম্ভ করে ভিতরে প্রত্যেকটি অঞ্চলে স্কুল কলেজ স্থাপন করতে হবে। আমাদের রাস্তাঘাট লাগবে, আমাদের বেকার যুবকদের চাকরি লাগবে, ব্যাংক থেকে সহায়তা লাগবে। এইসব শর্ত নিয়ে আমরা বিজেপি বিরোধী সরকারকে সমর্থন করব। যদি 10 বিধায়ক নিয়ে যায়, 2টা দাবি মানবে। যদি 15 বিধায়ক নিয়ে যায়, 3টা দাবি মানবে। যদি 20 বিধায়ক নিয়ে টেবিলে বসে মৌলানা ফজলুদ্দিন আকমল সাহেব বলেন, তাহলে 1,40,00,000 মুসলমান মানুষের, লাঞ্ছিত বঞ্চিত মানুষের প্রত্যেকটি অধিকার গৌরব গগৈ মানতে বাধ্য হবে। আর সেই পরিবেশ আপনারা তৈরি করে দিতে পারবেন, আমরা পারবো না। আমরা জুলহাতে অনুরোধ করছি, জাতির সমস্যা সমাধানের রাস্তা আপনারা, জাতির সমস্যা পার্মানেন্টলি সমাধান করার একমাত্র উপায় এই 26-এর নির্বাচন। সেই নির্বাচনে ইউডিএফকে শক্তিশালী করার ছাড়া কোনো দুসরা কোনো রাস্তা নেই। কারণ এই কংগ্রেস 10 বছর এজিপি, প্রায় 10 বছর বিজেপি ছাড়া, প্রায় 40 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। কংগ্রেস ক্ষমতায় দেখেও, দেশের 6 থেকে 7 জন মন্ত্রী দেখেও আজকে আসামে একটা হজ ভবন পর্যন্ত নেই, তৈরি করতে পারেনি। আমাদের সমস্যা তো দূরের কথা।